আসসালামু আলাইকুম। আমি শিপ্রা চলে এসেছি আপনাদের কাছে একটি নতুন রান্নার ভিডিও নিয়ে। এটা মূলত অনেক দিন আগেরই ভিডিও। আমরা সবাই মিলে খিচুড়ি রান্নার প্ল্যান করছিলাম মেসের সবাই। যেই বলা সেই কাজ, চলে এসেছি খিচুড়ি রান্নার সব কিছু নিয়ে। প্রথমে আমরা প্যানে তেল গরম করে নিয়ে সেখানে কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে দিলাম। তারপর একটু নাড়াচাড়া করার পর সেখানে গরম মশলা, তেজপাতা সব কিছু দিয়ে দিলাম। এরপর এখানে আদা বাটা, রসুন বাটা আমরা আগে থেকে বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এরপর এখানে শুকনো মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া এবং স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এরপর আমি নিয়েছি রাঁধুনি মশলা। রাঁধুনি মশলা আমি 1 চামচ দিয়ে দিলাম। দিয়ে এটা কিছুক্ষণ নাড়াচাড়া করে নিব তেলে। মশলাগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে এখানে আমরা পানি দিয়ে দিব। এরপর মশলাগুলো ভালো মতো কষিয়ে নিব। কষিয়ে নেওয়ার পর আমরা এখানে সবজিগুলো দিয়ে দিব। এখানে দিয়ে দিচ্ছি আলু, তারপর পটল। এই দুটো সবজি বর্তমানে আমাদের কাছে অ্যাভেলেবেল ছিল, এই জন্য আমরা এই দুটো সবজি দিয়ে এটা কিছুক্ষণ নাড়াচাড়া করে এটা অনেকক্ষণ ধরে ভাজা ভাজা করে নিয়েছি। এরপর আমরা এখানে আগে থেকে ধুয়ে রাখা চাল আর ডাল আমরা ধুয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর এটা কিছুক্ষণ আমরা নাড়াচাড়া করে ভেজে নিব। চালগুলো ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেলে আমরা এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব। এরপর পানি দিয়ে ঢাকা দিয়ে রেখে দিব। তাহলেই কিছুক্ষণ পরে তৈরি হয়ে যাবে আমাদের সুস্বাদু খিচুড়ি। এটা তৈরি হতে আমাদের 45 মিনিটস লেগেছে। আমরা অধীর আগ্রহ নিয়ে বসেছিলাম যে কখন খিচুড়িটা তৈরি হবে আর কখন আমরা এটা টেস্ট করতে পারবো। আলহামদুলিল্লাহ, খিচুড়িটা একদম মাশাআল্লাহ হয়েছিল, খুবই মজা হয়েছিল। ও লাস্টে একটা কথা বলতে ভুলেই গিয়েছি যে আমরা লাস্টে এখানে মাস্টার্ড অয়েল দিয়ে দিয়েছিলাম একটা ফ্লেভারের জন্য, যে খিচুড়িতে সরিষার তেল দিলে একটা আলাদাই ফ্লেভার আসে। তো নাড়াচাড়া করে আমরা এটা নামিয়ে নিয়েছি। আল্লাহ হাফেজ।